কথা ছিল কৃষকদের চারা রোপণ থেকে ধান কেটে মাড়াই করা পর্যন্ত প্রণোদনা দেবে সরকার, কিন্তু কৃষি বিভাগের কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। এ ঘটনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উপজেলা কৃষি কর্মকর্তাকে আটক করে বিক্ষুব্ধ কৃষকরা। এমন ঘটনা ঘটেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে সমলয় প্রকল্পে ৭৩ কৃষককে তালিকাভুক্ত করা হয়। প্রকল্পের আওতায় সার, বীজ, চারা রোপণ ও ধান মাড়াই পর্যন্ত প্রণোদনা থেকে ব্যয় করার কথা ছিল কৃষি বিভাগের। অথচ কৃষকদের দাবি, সামান্য কিছু সার আর ১৫০০ টাকা করে দেয়া ছাড়া কৃষকদের কোনো খোঁজ নেয়নি দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তারা। মনাদের জমি আছে এখানে ১০০ কানি, জমি পাইছে মনাদের ৪০ কানি খেতের সার, আর বাকি সার গেছে সব কিন্তু বরাদ্দ আসছে এখানে, ঠিক আছে। এরপরে আপনার কারণ পক্ষে খেত খাই লেতেছে, ওনারা আসছে আইসা তিলা কান্দা থেকে খেত এক কানি দেখে চলে যায়। আমরা ওই মাথা থেকে ডাক দিছি, ওনারা মোটরসাইকেলে চলে যায়, যতবার আসে কোনো একজন কৃষকের সাথে যোগাযোগ করে না যে আপনারা ওষুধ লাগবে না কিছু লাগবে কিনা। তখন আমার ৩ কানিতে সার দিছে, প্রথম দিছে ৩০ কেজি, পরে দিছে ৪০ কেজি, ৭০ কেজি সার দিছে। আর ওদের সাথে এখনো দেখা হয় নাই, এখন আর আসে না। সার ওষুধ দিবার কথা, কাল্লা কানি রুয়া হইতে খাতুনি হইতে সব দিয়া কথা, এখন ওষুধও দিছে না, খাদিও দিছে না। এটা আশা দিয়ে নামাই দিচ্ছে আমাদের জমিনগুলা, আমি নিজে করছি তারা আসার কারণে, আর আমি বড় করতাম না, এই মেঘলা সবনে তারা করতাম না, তারা আশা দিছে তো নামছি, কিন্তু আশায় তারা টাকা কি করলো, শেষ করে দিল। তবে পুরো মৌসুম খোঁজখবর না রাখলেও ধান কাটা উদ্বোধন করতে মেশিন নিয়ে ওই এলাকায় গেলে হারভেস্ট মেশিন সহ উপজেলা কৃষি কর্মকর্তাকে আটকে রাখে কৃষকরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কৃষকদের পাওনা টাকা আদায় করে দেওয়ার দায়িত্ব নিয়ে তাকে উদ্ধার করেন। এখানে যাদের নামে তালিকা আছে, তালিকা দেখে তার জমির পরিমাণ দেখে তার টাকা আমি এটা নিয়ে দেওয়ার জন্য আশ্বস্ত করছি তাদেরকে, এবং ব্যবস্থা করব কৃষি বিভাগ থেকে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করব। আর এটার ফাঁকে যে দুর্নীতিটা হয়েছে, কোন জায়গায় দুর্নীতিটা হয়েছে, দুর্নীতিটা আমরা খতিয়ে দেখব। যদি দুর্নীতির সত্যতা পাওয়া যায় তাইলে সেটা আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে জনগণের পক্ষে এটা আইনানুগ ব্যবস্থা আমি নেব। কৃষি বিভাগের অসহযোগিতার কারণে জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা চান ক্ষতিপূরণ। আমি ৩ কানি জমি চাষ করছি, ১৫০০ টাকা দিছে, ৭০ কেজি সার দিছে, তার সাথে আর কোনো দেখা নাই, সারও নাই, ওষুধও নাই। এখন আসে ধান কাটার জন্য, এখন কি এটা দিয়ে ধান কাটা যায়? ধান কাটা যায় না। যে টাকাগুলো আমরা এখন ক্ষয়ক্ষতি হয়েছে, টাকাগুলো দিয়ে এখন এখান থেকে গাড়ি নিতে হবে। সবকিছু জমা দিছি, প্রথম কিছু সার পাইছি, এরপরে কিছু পাইলাম না, তবলছড়িতে যাই তলাশ করছি, দিলের কাছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি, সবকিছুই সঠিকভাবে করা হয়েছে। পাশাপাশি রোপণের কথা বলছে এবং আমরা রোপণও করে দিছি, এবং আজকে কম্বাইন হারভেস্টার দিয়ে যে ধান কাটার বিষয় সেটাও কিন্তু আমরা উদ্বোধন করলাম। বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান। ইতিমধ্যে কৃষি বিভাগের যে অনিয়মের কথা সেটা আমরা পার্বত্য জেলা পরিষদ জনপ্রতিনিধির মাধ্যমে অবগত হয়েছি, এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে প্রদান করে তদন্ত কমিটি আমরা গঠন করেছি, এবং রিসেন্টলি তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।